হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আজকে বছরের লাস্ট ব্লগ, কারণ আজকে বছরের লাস্ট ডে। আজকে 31 ডিসেম্বর, আর তার সাথে আমার বোনের বার্থডে। তাই রাত্রির 12টা বাজার সঙ্গে সঙ্গে আমি একটা কেক নিয়ে এসেছি। রাত্রির 12টার সময় যদি কেকটা না কাটাই তাহলে আর আমার মাথাটা কেটে দেবে ও, তাই জন্য আমি এই কেকটা নিয়ে এসেছি আর সাথে ভালো মতো খাইয়েছি। আর পরের দিন সকালবেলা আমি খুব খুশি খুশি আর একটু রেডি হয়েছি। কেন বলো তো? এই যে আমার একটা পার্সেল এসছে। আমি অ্যাকচুয়ালি একটা ভালো শাড়ি অর্ডার করেছিলাম, সেটা তোমাদেরকে এখন দেখাবো না। শাড়িটা চলে এসছে আর তাই জন্যই আমি রেডি হয়েছি ব্লাউজ বানাতে দিতে যাবো বলে। পরে নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর দিয়ে এসে দেখো আমি সকাল সকাল উঠে নেল পালিশ পরেছি, ওটাই দেখাচ্ছি। আর তারপরে একটু পেয়ারা মাখা খেয়েছি, বাড়িতেই মেখেছিলাম এসে, বোনই মেখেছিল। তারপর কাজে বসে গেছি, কারণ আজকে আমার ছুটি নেই, অফিস আছে। তো কাজের ফাঁকে ফাঁকে, যেহেতু আজকে বোনের জন্মদিন আর বাড়িতে তাই জন্য চিকেন রান্না হবে, তো ভাবলাম আমি একটু চিকেনটা রান্না করি। এটা ওকে শিলনোড়াটা দিয়ে রসুন থেতো করতে করতে ভয় দেখাচ্ছিলাম যে তোকে মারবো এটা দিয়ে। যাই হোক, তারপর বোনের বান্ধবীও এসেছিলো, স্নেহা। তো সবাই মিলে দুপুরবেলা খেতে বসে গেছি, আমি, অভি, বোন, স্নেহা। খেয়ে দিয়ে নিয়ে তারপর অভি চলে গেল। আর স্নেহা বোনের জন্য যে গিফট এনেছিল ওটাই ওপেন করে দেখছিলাম। একটা ওয়াটার বোতল, বেশ ভালো হয়েছে বোতলটা। আর তার সাথে সাথে বোনের জন্য একটা কেকও নিয়ে এসেছিলো। তো ও যেহেতু তাড়াতাড়ি চলে যাবে তাই ভাবলাম সন্ধ্যে সন্ধ্যেই কেকটা কেটে নিই। তো কেকটার মধ্যে ভুলবশত হ্যাপি বার্থডের জায়গায় হ্যাপি নিউ ইয়ার লেখা ছিল। যাই হোক, হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার দুটোই আজকে সেলিব্রেট করা যায়। সেটা করে তারপর অভি এসেছিলো, আমি একটু রেডি হয়েছিলাম। রেডি হয়ে সাজুগুজু করেছি। বছরের লাস্ট দিন একটু না সাজলে হয় বলো? আর তারপর বোনের বন্ধুরা এসেছিলো আর বাবা এই কেকটা নিয়ে এসেছিলো। তো এটা কাটার পর ও আমার মুখে এমন শুধু ক্রিমটা দিয়েছে যে আমার মুখটা দেখেছো কেমন হয়ে গেছে। এই জন্যই মুখটার এই ছিঁড়ি, আমার ক্রিমটা খেতে একদম ভালো লাগছিল না। যাই হোক, সবাই মিলে কেক টেক কাটার পর তো যেটা হয় কেক নিয়ে মাখামাখি, যেটা কিনা বোন অভিকে মাখিয়ে দিয়েছিল আর অভিও বোনকে মাখিয়ে দিয়েছিল। এইসব করে টোরে তারপর অভি চলে গেল আর সাথে এই বক্সটাও নিয়ে গেছে, কারণ আজকে ওদের পিকনিক আছে, জমিয়ে পিকনিক করবে। শুধু আমি বাড়িতে বসে আছি আর সবাই আনন্দ করছে। সবাই মিলে একটু হই হুল্লোড় করে খেয়ে দিয়ে ওরা চলে গেল। আর এইভাবেই আমার 31st নাইট শেষ হলো। 12টা বাজে এখন। 2025টা কাটিয়ে ফেললাম, একটা বছর ওয়েস্ট করে ফেলেছি, আবার 26ও ওয়েস্ট করবো। একদম। সো বাই বাই।